আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। গতকাল রাতে আমার ছেলে বলছিল যে ওর জন্য আজকে টিফিনে নুডলস নিতে হবে। ঘরে নুডলস শেষ হয়ে গিয়েছিল, তো তারপর ওকে বললাম যে বাবা নুডলস তো নেই। ও আসলে টিফিনের জন্য এক এক দিন এক একটা বায়না ধরে। তো আর পছন্দ মতো না নিয়ে গেলেও হচ্ছে টিফিন শেষ করে না, মানে একদমই খেতেই চায় না। তো তারপর হচ্ছে যেহেতু নুডলস শেষ হয়ে গেছে তখন ওকে বললাম যে বাবা নুডলস তো নেই, সুজি আছে, সুজির বরফি বানিয়ে নিব হবে। তো তারপর বলছে ঠিক আছে, আর খুশিও হয়েছিল কারণ বরফিটাও ও খুব পছন্দ করে। আর সকালবেলায় হচ্ছে ওকে মাদ্রাসায় দিয়ে এসে আমি টিফিনের জন্য বরফি বানাচ্ছিলাম। আর ছেলের বাবাও আজকে বাসায় ছিল, মানে আজকে একটু লেট করে যাবে, প্রায় 10টার দিকে। এই জন্য আমার আসলে বানাতে সুবিধা হয়েছে, কারণ মেয়েটা ওর বাবার কাছেই ছিল। এমনিতে তো আমার কোলেই থাকে সব সময়। আর বরফি তো বানাতে আসলে এক জায়গায় দাঁড়িয়ে থেকে বানাতে হয়, নাড়াচাড়া দিতে হয়, নয়তো পড়ে যাবে। আমি ক্যারামেল বরফি বানাবো আজকে, কারণ আমার পরিবারের সবাই ক্যারামেল বরফিটাই পছন্দ করে। আমি এখানে প্রথমেই পরিমাণ মতো সব কিছু নিয়ে আলাদা আলাদা বাটিতে রেখেছি যেন সুবিধা হয়। এই বরফিটা বানাতে সব কিছু সমান পরিমাণে নিতে হয়। সুজি, চিনি, গুঁড়া দুধ, তারপর হচ্ছে লিকুইড দুধ, সব কিছুই আমি 1.5 কাপ করে নিয়েছি। আর প্রথমে সুজিটা একটু ভেজে তারপর চিনি দিয়েছি। আর চিনি দিয়ে একটু ভাজা হওয়ার পরে গুঁড়া দুধ দিয়ে এখন নেড়েচেড়ে অনবরত ভেজে নিয়েছি বিস্কুটের মতো কালার আসা পর্যন্ত। এই পর্যায়ে আমি হচ্ছে লিকুইড দুধটা দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তেই থাকতে হবে, এখান থেকে নড়া যাবে না। একটানা নেড়ে যখন প্যান থেকে উঠে আসবে তখন হচ্ছে সেট করে নিতে হবে। আমি এখানে সেট করে নিয়েছি। আর উপরে হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা একটু হাত দিয়ে চেপে চেপে দিব, কারণ নয়তো সেট হবে না। আমি বরফিটা সেট করতে করতে প্রিয় আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করছি। আমি এর মাঝখানে বরফি বানানোর পর ঠান্ডা হওয়ার পরে ওটা কেটে ছেলেকে টিফিনে খাইয়ে রেখে এসেছি। আর আসার পর দুপুরে রান্না করছি। আজকে হচ্ছে ছুরি শুটকি ভুনা করছি, আর মুসুরের ডাল রান্না করব, আর হচ্ছে কই মাছ ভাজি করব। অনেক দিন থেকে আমার কই মাছ ভাজি খেতে ইচ্ছা করছে। তো কই মাছটা আসলে খেতে আমার কাছে অনেক মজা লাগে, কিন্তু কাটতে গেলে বোঝা যায় কত ধানে কত চাল। এই মাছগুলো প্রায় 2.5 কেজির মতো নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, বেশ বড় সাইজের। তো এগুলো যেদিন কিনেছে সেদিন সবগুলো মাছ একদম জ্যান্ত ছিল। তো জ্যান্ত কই মাছ কাটার মতো দুঃসাহস আমার নেই, এজন্য আমি এগুলোকে ডিপ ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম। আর এরা হচ্ছে বরফে মরে গেছে, পরের দিন বের করে কেটেছি। মরার পরে কেটেছি, তারপরেও হচ্ছে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, একদম জায়গায় জায়গায় কেটে গেছে। আসলে কই মাছের যে শুধু কাটাতে ধার তা না, কই মাছের আঁশগুলো যে আছে গায়ে, এই আঁশগুলোর মধ্যে অনেক ধার থাকে, যার জন্য হাত কেটে যায়। যাই হোক, কি আর করার, যে খাবারটা খেতে মজা সেটা প্রস্তুত করতে একটু কষ্ট হয়। সন্ধ্যার পরে একটু চা বানিয়েছি, চা বিস্কিট খাবো। আর 2টা কাপে চামচ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাচ্চাদের। যদিও বাচ্চাদেরকে চা দেওয়াটা ঠিক না স্বাস্থ্যের জন্য, কিন্তু আমার বাচ্চাদেরকে চা না দিয়েও উপায় নেই। ওদের ভাত না খেলে চলবে, কিন্তু চা না খেলে চলবে না। তো যাই হোক, সন্ধ্যার নাস্তা করছি আর সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।